10 টাকা 10 টাকা ভবানীপুর 10 টাকা। হ্যাঁ তো গাইস ভবানীপুরে কবাডি খেলা টুর্নামেন্ট কি হয়েছে সব প্রথম থেকে বলছি। গাইস কবাডি খেলার জার্সি প্যান্ট প্যাক করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে বললাম। হ্যাঁ তো আজকে ভালো করে ভবানীপুরে কবাডি খেলতে হবে। আটটা এসে দেখি আমার জন্য জাহাজ নিয়ে দাঁড়িয়ে আছে। ও এটা জাহাজ না, এটা গরিবের হেলিকপ্টার। হ্যাঁ তো দেরি না করে গরিবের হেলিকপ্টার চেপে গেছি। আরে এদিকে হেলিকপ্টারের স্পিডটা দেখো আর আমি তো অবাক হয়ে গেছি। হ্যাঁ তো অবাক হওয়ারই ব্যাপার। তো যাই হোক আমরা এখন এনজয় করতে করতে যাচ্ছি। আর এদিকে আমাকে এনজয় করতে করতে যে আমাকে খিদে লেগে যাবে তা আমি ভাবতে পারি। খাবার জন্য ভালো একটা 5 স্টার গরিব হোটেল চলে এলাম। হাত মুখ ভালো করে ধুয়ে খাবার খেতে বসে বললাম। আমি সালা এখানে বিরিয়ানি না দিয়ে সবজি বিরিয়ানি দিয়ে দিয়েছে। যাই হোক সেই সবজি বিরিয়ানি গপ গপ করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর ফাইনালি ভবানীপুর চলে এলাম। এই দেখো ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়। তো গাইস তোমরা কি ভাবছো স্কুলে পড়াশোনা করতে এসেছি? না না, স্কুলে কবাডি খেলতে এসেছি। আরে সালা এটা কবাডি খেলার ঘর না, এখানে বেতনের চাষ করবে মনে হয়। যাই হোক কিছুক্ষণ পর দেখে বন্ধুদের সঙ্গে দেখা হয়ে যায়। আর এই বন্ধুটা মাস্ক পরে খুব ভালো ভালো ভিডিও বানায়। আর মুখটা দেখাতে পারলাম না, ওর আইডি থেকেই দেখে নিও। কিছুক্ষণ পর কবাডি খেলা জার্সি প্যান্ট পরে রেডি হয়ে গেলাম। হ্যাঁ তো গাইস আমাদের কবাডি খেলা এখনই শুরু হবে। গাইস আমাকে অনেক ভয় ভয় লাগছে, কারণ এত বড় কবাডি ঘরে কোনোদিনও খেলিনি। যা হবে দেখা যাবে, তাই কবাডি ঘরে নেমে পড়লাম। পেট ভরে পানি খেয়ে নিলাম, কারণ ভালো করে কবাডিটা খেলতে হবে। তো যাই হোক কিছুক্ষণ পর আমাদের কবাডি খেলা স্টার্ট হয়ে যায়। আমরা আমাদের ছোট ঘরের মধ্যেই কবাডি খেলছি। হ্যাঁ তো খেলতে খেলতে হেরে গুহারা হয়ে মাঠে উঠে পড়লাম। কি আর করবো, মনে অনেক দুঃখ কষ্ট নিয়ে বাড়ি যেতে হচ্ছে। দুঃখ করে আর কি করবো, খেলার মধ্যে হার জিতে থাকবে। আমরা চুপচাপ হার মেনে ওখান থেকে চলে যাচ্ছি বাড়ি। আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর তুমি যদি নতুন বন্ধু হতে চাও তাহলে ফলো করো।